যে যেই কৃষ্ণ তত্ত্ব সেই তত্ত্ব জ্ঞান, এটা হচ্ছে সৎসঙ্গের দ্বারা সদ্গুরুর আশ্রয়তে হয়। এটা কোন কেনা বেচার জিনিস নয়। শতাং প্রসঙ্গাৎ মম বীজ সঙ্গীত ভবন্তির তন্ন রসায়ন। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রী। সাধু সঙ্গ আমাদের সৌভাগ্য হয়েছিল, সাধু সঙ্গ কিছু করবার সিদ্ধান্ত সরস্বতী এবং তার বীজবতী বাণী কিছু আলোচনা করবার চেষ্টা করছ, তাতে এই সমস্ত কাজ হচ্ছে। আমার নিজের কোনো গুণ নাই, তবে ওই একটা, এটা আমি, আমাকে অনেকে বলে যে আপনি ওয়ান্ডারফুল করে, এখনো বলছেন, হয়তো করে, কিন্তু আমি তাদের জবাব দিই যে আমি কোনো ম্যাজিশিয়ান নয়, আমি কোনো যোগী নয়, আমার কোনো বিশেষ বিদ্যা বুদ্ধিও নাই। তবে একটা আমি বলতে পারি যে আমি গোঁজা মিলন দিই না বাবা, এটা আমার কেস। আমি গুরুপাদ বদ্ধ থেকে যে কথাটা শুনেছি সেইটি বলি, বাস, এটা আমার গোঁজা মিলন। তাতে হয়তো তাদের কৃপাতে এই সমস্ত সম্ভব হয়েছে। আর আমাদের মুশকিল কি, যে কথাটা আমাদের অচ্যুতানন্দ স্বামী বলছিল, রিসার্চ। কৃষ্ণ ভক্তি করতে গেলে আমাদের রিসার্চ ইনস্টিটিউট খুলতে হয়। সব তো রয়েছে, কি আমার বুদ্ধি আছে আমি রিসার্চ করব? ভগবান বলছেন মন্মনা ভব মদ ভক্ত মজ্জারি মাং নমস্কুরু। চারটে জিনিস যে সব সময় মনেতে আমার বিষয়ে চিন্তা কর। এতে কি মুশকিল আছে? আমরা যে হরে কৃষ্ণ নাম জপি, সবসময় যদি কৃষ্ণ চিন্তা করি, সকলেই করতে পারে। এর জন্য কি খরচা হয়, কি লোকসান হয়? কিছুই হয় না। কিন্তু আমরা করব না, ডগস অবস্টিনেসি করব না। করলে তখনই হবে। ভগবান বলছেন মানবনা ভগবত ভাব, সবসময় আমার বিষয়ে চিন্তা করো। এ তো বালকও করতে পারে। এর জন্য সংস্কৃত শিখতে হয় না, পণ্ডিত হতে হয় না, কথাটা নিতে হয়। এদেরকে আমরা সেইটা শিক্ষা দিই যে সব সময় কৃষ্ণ চিন্তা করো, যেরকম অবস্থাতে থাকো কৃষ্ণ মন্মনা ভবমদ ভক্ত, ভগবানের ভক্ত হও। ভক্তির দ্বারাতেই ভগবানের সেবা করো, অর্চন করো। খাবার আগে যা হয় শাকমূল ভগবানকে দাও। ভগবান তো বলছেন আমাকে লুচি দাও, পুরি দাও। ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম জমি ভক্ত্যা প্রযচ্ছতি। জিনিসটা হচ্ছে ভক্তি, লুচি পুরি না, ভক্তি। ভক্তি করে ভগবানকে দিলে ভগবান রাজি হয়। তখনই তদহংস না, আমি খাই। আর ভগবান যার হাত থেকে খেলে তার আর কি বাকি দিল? তার আশীর্বাদের কি বাকি দিল? এর কোন রিসার্চ করবার নাই। এইটি আমরা জগতে, এই জন্য আমরা এই ভগবত গীতা ওই নাম দিই গোঁজা মিলন না। হ্যাঁ, অনেকেই সব বড় বড় স্কলাররা সব ভগবত গীতা লিখছেন, কিন্তু আসলে তো গোঁজা মিলন। কেউ বলছে এই পাণ্ডব মানে পঞ্চ ইন্দ্রিয়, কুরুক্ষেত্র মানে শরীর। কেউ বলছে যে ওই যে ভগবান বলছেন মন্মনা ভবমদ ভক্ত, ওটি কৃষ্ণ নয়, ওই কৃষ্ণর ভেতরেতে যেটা আছে কি আছে তিনি জানেন। কিন্তু এই বোকা লোকগুলো জানে না যে কৃষ্ণ আর কৃষ্ণের ভেতরে কিছু আলাদা নেই, একই জিনিস। তার এমন বোকা লোক, সে লিখছেন ভগবত গীতার টিকা, যে অদ্বয় জ্ঞান কৃষ্ণ তাকে চেনে না, জানে না। সে একটা দৃষ্টতা করছে, ভগবত গীতার টিকা লিখছে। তাই জানলে আপনারা শুনে সুখী হবেন
যে আমাদের এই ভগবদ গীতা অ্যাজ ইট ইজ এই খুব বিক্রি হচ্ছে আমার। এই আমরা প্রথম এডিশন ছাপিয়েছিল, ছোট এডিশন আগে ছাপিয়েছিলাম, তারপর এই বড় এডিশন গত আগস্ট মাসে আমরা ছাপিয়েছিলাম। তা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখন এই 7-8 মাসের মধ্যে 1 লাখ বই বিক্রি হয়ে গেছে, 7-8 মাসে। আর ম্যাকমিলান কোম্পানি বলেছে আমাদের নেক্সট সাপ্লাই দিতে হলে জুলাই মাস অব্দি অপেক্ষা করতে হবে, স্টক আমাদের নাই। আর সেই ম্যাকমিলান কোম্পানি ট্রেড যে ম্যানেজার, তিনি নিজে লিখেছেন যে এই ভগবদ গীতা অ্যাজ ইট ইজ এর সেল ক্রমশ বাড়ছে আর অন্য সমস্ত এডিশনের কমে। তো বাস্তবিক এইটা হচ্ছে আমাদের সাকসেস, যে আমরা গোঁজা মিলন এদেরকেও যা শিখিয়েছি, আপনারা এদের কথা শুনলেন, এরা গ্রুপাতবদ্ধ থেকে যা শুনেছে সেই সব কথাগুলো বলছে, কিন্তু এরই ভেতরে ওদের প্রেমের অশ্রু আসছে। এটা আপনারা সচক্ষে লক্ষ্য করলেন। এরা সব বালিকা, এরা 4 বছর আগে ফুর্তি করে যেসব কথা আমাদের শোনা নয় সেসব কাজ করে। ওই মেয়েটি কৌশল্যাকে আমি হনরুল থেকে ধরে নিয়েছিলাম, বেচারি আমাকে দণ্ডবাদ করতে হয়েছিল। দেখবেন মুখ শুকিয়ে গেছে, একলা রাস্তায় ঘুরে বেড়ায়, তুই চল আমার এনে ওকে দীক্ষা দিয়ে দিয়ে এখনো অর্জন করে, খুব ভালো। তা আমাদের ভেতরেতে ওই একটু জিনিস আছে যে আমরা খাঁটি জিনিসটা নিতে চাই এবং খাঁটি জিনিসটা জগৎকে দিতে চাই, এইটুকু সদ্ভাব আছে। এছাড়া আমাদের নিজের কোনো গুণ নাই। আমরা সংস্কৃতও জানি না, আমরা পণ্ডিত নয়, আর আমাদের কোনোই পুঁজিপাটা নেই, ওই ঢাল নেই, তরল নেই, নিধিরাম সর্দার সেইভাবে চলছে। যা করে আপনারা সব বৈষ্ণব অনুগ্রহ করে এদের সব দেখলেন, এদের আশীর্বাদ করুন। যেমন আর একটা কথা না বলে থাকা যায় না, যে মহাপ্রভু বলেছিলেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল মনুষ্য জন্ম, যা জন্ম সার্থক করি করো পরোপকার। বাস্তবিক পরোপকার, এই যে মহাপ্রভুর কথা, এর চেয়ে আর পরোপকার তো হতেই পারে না। জীবের আত্ম উদ্বোধন করে ভাগবততে বলছে পরাভবস্তাবদ অবোধ জাত যাবন্ন জিজ্ঞাসত আত্মতত্ত্বম। এর আত্ম উপলব্ধ করছে এরা, এইটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আর জীব হচ্ছে, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, এটা তাদের উদ্বোধন করে দেওয়া হচ্ছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ ভক্তি, সেটা উদ্বোধন করে দেওয়া হচ্ছে। যেরম ভাবেতে প্রসেস মহাপুরুষ বলেছেন, ভগবদ্গীতাতে ভগবান বলেছেন, সেইভাবে চেষ্টা করা হচ্ছে। আর একটা ওই কথা যে মহাপুরুষ বললেন যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, জন্ম সার্থক করি করো পরোপকার। এটা ভারতবাসীর কর্তব্য ছিল, এখনো আছে, কর্তব্যটা ফিনিশ হয়ে যায়নি। আমরা কটা দেশই বা করেছি। সারা পৃথিবীর মধ্যে মহাপুরুষ বলেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, 102টো ব্রাঞ্চ কি দিয়ে সব নগর গ্রাম কি ফুরিয়ে গেল? অনেক কিছু আছে এবং এর খরিদ্দারও আছে। যারা যারা মহাপ্রভুর কথা প্রচার করবার জন্য ব্রতী, তাদের সকলেরই উচিত হচ্ছে যে এর খুব ডিমান্ড আছে। এটা আপনাকে আমি বলতে পারি যে এই জিনিসের খরিদ্দার অনেক আছে। তারা এখন ভৌতিক ভোগ করে তারা আর অতি সুখ পাচ্ছে না। এখন বাস্তবিক অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, এই অবস্থা তাদের হয়েছে। এখন আমাদের দেশ থেকে হাজার হাজার লোক যাওয়া দরকার, তাতেই ভারতের গরিমা বাড়বে। তারা বুঝতে পারবে যে আমরা ভারতবর্ষ থেকে কোন একটা জিনিস পেয়েছি। আর ভারতবর্ষের লোক যদি সেখানে যে ভিক্ষে করতে যায়, টেকনোলজি ওই ভিকিরই থেকে যাবে, কাজ কিছু হবে না কোনোদিনই। তার
মানে সম্মান বর্ধিত হবে না। ভারতবর্ষের নাম হচ্ছে গরিব দেশ। আমরা যেখানে যাই ওই শুনে, ও ইন্ডিয়া, ও ইয়ে ভেরি পুয়ার কান্ট্রি, দিস ইজ আওয়ার সার্টিফিকেট। অ্যাকচুয়ালি তাই আমাদের সব মিনিস্টাররা যাচ্ছে বিক্রি করতে, যা আমাকে চাল দাও, আমাকে ডাল দাও, আমাকে দুধের পাউডার দাও, আর টাকা দাও ধার। আমরা খুব মজা করে ওই ভারতবর্ষেতে খুব মদের দোকান খুলি। বাস্তবিক জগতের অবস্থাটা খুবই খারাপ, বিশেষ করলে ভারতবর্ষ, বিশেষ করে। সুতরাং এই কৃষ্ণ কনসাসনেস মুভমেন্ট ছাড়া আর জগতের কোনো মঙ্গল নাই। এটা আমরা খুব জোর করে সব জায়গাতে বলি, এখানেও বলছি। তা এখানের মধ্যে সব যারা সব আপনারা উপস্থিত আছেন, এই কৃষ্ণ কনসাসনেস মুভমেন্টটা খুব সিরিয়াসলি গ্রহণ, এতে জগতের মঙ্গল হবে। যে আন্দোলন চালাবে তার মঙ্গল হবে। এটা চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ। আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ, আর তার আজ্ঞাটা প্রতিপালন করলেই গুরু হওয়া যায়। গুরু হওয়াটা খুব একটা যে শক্ত ব্যাপার তা নয়, তবে তাই আজ্ঞার ভেতরে যদি গোঁজা মিলন যায় তাহলে গুরু আর না। সেইটা গোঁজা মিলনটা না দিয়ে বাস্তবিক যেরকম ভাবে তো আমরা গুরুপাদ পদ্ধতি থেকে শুনছি, এর জন্য কোনো রিসার্চ ইনস্টিটিউটের দরকার নেই। সাধারণ বুদ্ধি অনেক, কেবল করা চায়। কিন্তু ওইসব একটা কিছু ইনস্টিটিউট খাড়া করে কিছু আর কিছু মতলব থাকবে, তাহলে কোনো কাজ, আর কোনো কাজ, এটা বোঝা দরকার। তার প্রমাণস্বরূপ দেখুন। তবে আমারও বয়স হয়েছে, আমি যে খুব বেশি দিন বাঁচবো তা না, তবে এই ছেলেদের উপর আমার খুব ভরসা আছে। ছেলে মেয়ে এরা বেশ, এরা যোগদান দিয়েছে বলেই তো এত শিগগিরই আমরা এত জায়গাতে সারা পৃথিবীতে, সেই আপনার নরওয়ে সুইডেন থেকে আরম্ভ করে অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড পর্যন্ত, নর্থ অ্যান্ড সাউথ, আর এদিকে সমস্ত জায়গাতে আমরা চেষ্টা করছি। আপনারা গুরু বৈষ্ণব যারা আছেন, আপনারা সব সুখ্যাতি করলেন, কিন্তু আরো আমাদের আশীর্বাদ করবেন যাতে এটা আমরা জগতে প্রচার করতে পারি জগতের মঙ্গলের জন্য। এইটি আপনাদের কাছে প্রার্থনা। ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, কোথায় গেলেন? ওই কীর্তন কোথায় গেলেন? কীর্তন চলে গেছে কৃষ্ণ জায়গা। হ্যাঁ, আচ্ছা। কীর্তন দেখ। All right, begin Kirtan. Hare Krishna, Hare Krishna, বল সবাই জানে না।